আসসালামু আলাইকুম। আমরা এখানে সমবেত হয়েছি কি জন্য সবাই জানি। আজকে এই যে আন্দোলনে আমরা নেমেছি, এটা কি একদিনে নেমেছি? নেমেছি শোষণ, বঞ্চনা, নির্যাতন এবং অবহেলা থেকে। প্রথমেই বলে নেই যে আমার একটা ব্যক্তিগত একটু উদাহরণ দিয়ে বলি যে আরবির একজন পিয়ন যে সম্মান পায়, আমরা একজন ডিজিএম হয়েও সে সম্মান পাই না। অনেক কষ্টের কথা। দ্বিতীয় হলো যে আরবির একজন ঊর্ধ্বতন আমাকে বলেছিলেন যে চাকরি করতে হলে হয় আরবি ড্রাইভার অথবা ডাইরেক্টর হতে হবে, তাহলেই সম্মান পাওয়া যাবে। বিষয়টা এরকমই ছিল। যেহেতু আমরা আন্দোলন করছি, এখানে সবার সাথেই আমরা একমত। তবে এই আন্দোলনের পিছনে আমরা যেভাবে বঞ্চিত হয়েছি, বঞ্চিত হচ্ছি, তার কিছু প্রেক্ষাপট আমার মনে হচ্ছে তুলে ধরা দরকার। প্রথমেই বলি যে আমাদের এখন বর্তমানে মিটার রিডার কাম মেসেঞ্জার যে পদটা আছে, এই পদটা হলো আগে কি ছিল? নিয়মিত পিসিএম ছিল স্যার। আগে ছিল হলো কি মিটার রিডার এবং মেসেঞ্জার আলাদা ছিল দুইটি, তাই তো? দুটি আলাদা ছিল কারণ দুটার নেচার ভিন্ন ছিল। পরবর্তীতে এটাকে একত্র করা হলো, এটা যাচ্ছে তাই ভাবে একত্র করা হলো। আমরা দেখেছি যে যখন মিটার রিডারের কাজের ধরন এক ধরনের, মেসেঞ্জারদের ধরন আর একটা। মিটার রিডাররা যখন রিডিং নিতেন, মেসেঞ্জাররা বিল পৌঁছাতেন, আমরা দেখেছি, আমার অভিজ্ঞতা দেখেছি যে যারা মেসেঞ্জার ছিলেন অধিকাংশ মেসেঞ্জার ছিলেন বয়স্ক, যাদের হয়তো চোখে দেখতে সমস্যা বা আদার্স রিডিং নিতে সমস্যা, তারা কিন্তু এই সুবিধাটা পেত, আমরা দিতে পারতাম। কিন্তু এই সুবিধাটা কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে। এটা করা হয়েছে মিটার রিডার কাম মেসেঞ্জার। এখানে আরো একটা বিষয় বলি যে আমার জানার মধ্যে যতটুকু মনে পড়ছে যে তখন লোকবলের প্রাপ্যতা ছিল বোধহয় 1200 জনে একজন, 1200 জনে একজন মিটার রিডার, একজন মেসেঞ্জার। সেটা এখন হয়েছে কত? 4000। 4000 হয়েছে। বাস্তবতা আরো বেশি। তাহলে সেখানে হয়েছে হলো 4000 এন্ড অ্যাবাভ হয়ে গেছে। এছাড়াও আরো একটা সুবিধা ছিল যে প্রতি 12,000-এ একজন করে অতিরিক্ত আমরা মিটার রিডার বা মেসেঞ্জার পেতাম। সেটাও কিন্তু বন্ধ, সেটাও বন্ধ। শর্টেজের প্রশ্ন তো পরে, আগে হলো আমার প্রাপ্যতা যেটা। এখানে একটা ঘাটতি বড় সড়ো, এখানে যেমন আমরা পাচ্ছি না। এখন আসি এই পদে নিয়োগদানের ক্ষেত্রে।